কানে শোনার মেশিনের কেন এত দাম? কেনই বা সস্তা মেশিন কানে খুব একটা ভালো কাজ করে না? এটা আমার কাছে হাইলি রিকোয়েস্টেড ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। যদি আপনি আমার চ্যানেলে নতুন আসছেন, তো আমি মোহাম্মদ আলী, হিয়ারিং এইড স্পেশালিস্ট। আজ আপনাদেরকে বলবো একটা হাইলি রিকোয়েস্টেড টপিকের বিষয়। সেটা হচ্ছে, কেন কানে শোনার যন্ত্রের এত দাম? তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। একটা বিষয় আছে, সেটা হচ্ছে হিয়ারিং এইড অন্য সব ইলেকট্রনিক্স ডিভাইসের মতো না। এটা একটা স্পেশাল হিয়ারিং ইনস্ট্রুমেন্ট। সামনে যাওয়ার আগে আমি হিয়ারিং এইডের কম্পোনেন্টের ব্যাপারে কিছু বলতে চাই, অর্থাৎ হিয়ারিং এইডটা কিভাবে গঠিত। হিয়ারিং এইডে একটা অ্যাম্পলিফায়ার থাকে, একটা মাইক্রোফোন থাকে, একটা স্পিকার থাকে মেইনলি। মাইক্রোফোন কি করে? বাইরের যে শব্দটা হয়, যে শব্দ বাইরে থেকে আসে, ওটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করে। অ্যাম্পলিফায়ার কি করে? মাইক্রোফোন যে শব্দটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করে, সেই শব্দটা পাওয়ারটা বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে পাওয়ার। স্পিকার কি করে? ইলেকট্রিক্যাল সাউন্ডটাকে আবার পুনরায় শব্দে পরিণত করে এবং কানের ভিতরে ঢুকিয়ে দেয়। এটাই হচ্ছে হিয়ারিং এইডের বেসিক কম্পোনেন্ট। কিন্তু এই বেসিক কম্পোনেন্ট হিয়ারিং এইডে ভালো শোনার জন্য যথেষ্ট নয়। একটা ভালো হিয়ারিং এইড বা ভালো শোনার জন্য দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক, টেকনোলজি। দ্বিতীয়টা হচ্ছে অ্যাডিশনাল ফিচার্স। টেকনোলজিতে আসি, যদি বিস্তরভাবে আলোচনা করতে যাই, তাহলে টেকনোলজি দুটো প্রকারের আমরা পাই। সেটা হচ্ছে অ্যানালগ টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি। ডিজিটাল টেকনোলজিতে বিহাইন্ড দ্য ইয়ার, ইন দ্য ইয়ার, রিসিভার ইন দ্য ক্যানাল এবং কিছু কিছু কাস্টমাইজড হিয়ারিং এইড পাওয়া যায়, যেটা বাইরে থেকে দেখা যায় না। এই সব কিছু ডিজিটাল হিয়ারিং এইডের মধ্যে আসে। অ্যানালগ হিয়ারিং এইড খুব একটা ইদানিং মানে অ্যাবসোলিউট হয়ে যাচ্ছে, ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটাতে খুব একটা ইনভলভ নেই। তবে হ্যাঁ, ডিজিটাল হিয়ারিং এইড নিয়ে খুবই রিসার্চ হচ্ছে, অনেক নতুন নতুন জিনিস আসছে, অনেক নতুন নতুন ফিচার্স আসছে, যেটার সম্পর্কে আমি আপনাকে এখন বলতে যাচ্ছি। অ্যাডিশনাল ফিচার্সে আসে অনেকগুলো বিষয়, যেটা একটা হিয়ারিং এইডকে স্পেশালিস্ট বানায়। যেমন উইন্ড নয়েজ ক্যান্সেলেশন। ধরুন আপনি কানে মেশিন পড়লেন, ফ্যান ছেড়ে দিলেন বা এসি ছেড়ে দিলেন, এই নয়েজটাকে ক্যান্সেল করবে এবং কানে পৌঁছাবে না। এটা একটা এডিশনাল ফিচার্স। এবং আপনি যখন বাইরে যান, ধরেন বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, তো ওই সময় যে বাতাসের যে স্যারস্যার স্যারস্যার যে আওয়াজটা হয়, এই শব্দটাকে ক্যান্সেল করে স্পিচটাকে ক্লিয়ারিটি করবে এই উইন্ড নয়েজ ক্যান্সেলেশন। অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশন, বাতাসের শব্দ, ফ্যানের শব্দ বা এসির শব্দ বাদেও আপনি যখন বাইরে যাবেন কানে শোনার মেশিন পরে, দেখবেন যে গাড়ির শব্দ, ট্রাফিক নয়েজ, এই শব্দগুলো অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশনের মাধ্যমে এটা কানে পৌঁছাবে না। অর্থাৎ আপনি বাইরে গেলে যাতে করে আপনার স্পিচ ক্লিয়ারিটি অনেক বেশি পান, নয়েজটাকে খুবই কম পান, এই অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশন ফিচার্স এইটাকে আপনার বাইরের যে অনেক নয়েজ হয়, এটাকে ক্যান্সেল করার চেষ্টা করে। বিভিন্ন ধরনের হিয়ারিং এইড আছে, বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি চ্যানেল আছে, যেটা দিয়ে আপনি ফ্রিকোয়েন্সি ওয়াইজ মেশিনটাকে অ্যাডজাস্ট করা যায়। এটা বাদেও অনেকগুলো অ্যাডিশনাল ফিচার্স আছে, যেমন ডিরেক্টলি মাইক্রোফোন, সোয়েট রেজিস্ট্যান্স হিয়ারিং এইড, ময়েশ্চার রেজিস্ট্যান্স হিয়ারিং এইড, ওয়াটারপ্রুফ হিয়ারিং এইড। এইসব কারণেই মূলত একটা কানে শোনার যন্ত্রের দাম এত বেড়ে যায়। কিছু স্পেশাল হিয়ারিং এইড আছে, যেমন রিসিভার ইন দ্য ক্যানাল, আরআইসি। বর্তমান এই মেশিনটা ট্রেন্ডিংয়ে চলছে খুব। রিসিভার যেটা আছে সেটা কানের ভিতরে চলে যায় এবং স্পিচ ক্লিয়ারিটি খুবই ভালো পাওয়া যায়। এই ফিচার্স বাদেও অ্যাডিশনাল আরও অনেক ফিচার্স আছে, যেমন ওয়্যারলেস কানেক্টিভিটি আছে, ব্লুটুথ কানেক্টিভিটি আছে, অর্থাৎ আপনি সরাসরি মোবাইল ফোনে কথা বলতে পারবেন, আপনি টেলিভিশনের কথা সরাসরি মেশিনের মাধ্যমে শুনতে পারবেন। তো কোথাও না কোথাও হিয়ারিং এইড, মাইক্রোফোন, অ্যাম্পলিফায়ার, রিসিভার এর থেকেও আসলে অনেক বেশি কিছু
যেটা দিয়ে আপনি ক্লিয়ার শুনতে পারবেন। আপনি কি জানেন এত কিছু জিনিস ডেভেলপ করতে কত বছর সময় লেগেছে, কত হার্ডওয়ার্ক করা লেগেছে, কতটা রিসার্চ করা লেগেছে? ওটাকে মেনটেন করার জন্য স্পেশালাইজড ক্যারেক্টারিস্টিক থাকে। ডিফারেন্ট হিয়ারিং এইডের গেইন অ্যাডজাস্টমেন্ট, ফিচার্স অ্যাডজাস্টমেন্ট করার জন্য ট্রিক ক্যারেক্টারিস্টিক থাকে এবং এটাকে স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করা থাকে। এখন আপনি বুঝতে পারবেন যে মেশিনগুলো আপনার অনলাইনে পাওয়া যায় 500, 1000 বা 2000 টাকায়। হয়তো আপনি চিন্তা করছেন কেনার জন্য, এটা অ্যাকচুয়ালি আপনার জন্য শ্যুট করবে না। আপনি যদি এই মেশিনটা কিনেন ধরেন 2, 4, 5 হাজার টাকা দিয়ে, দেখবেন যে এই মেশিনটা আপনার ড্রয়ারে পড়ে থাকবে। এটা আসলে আপনার কোনো প্রয়োজনে আসবে না। বরং আপনি যদি কিছু টাকা সেভিংস করে কিছুটা সময় নিয়েও আপনি কিনতে চান, তাহলে ভালো একটা হিয়ারিং এইড আপনার নিকটস্থ কোনো প্রফেশনালের কাছে, অর্থাৎ হিয়ারিং সেন্টারে যাবেন, একজন এক্সপার্টের কাছে যাবেন, যে আপনার কানে টেস্ট করে তারপরে আপনি আপনার সঠিক হিয়ারিং এইডটা নেবেন। যদি আপনার কানে শোনার মেশিন প্রয়োজন হয়, বা আপনি মেশিন কিনতে চাচ্ছেন, বা আপনি মেশিনের ব্যাপারে কোনো ধরনের ইনকোয়ারি করতে চাচ্ছেন, কোনো কিছু জানতে চাচ্ছেন, তাহলে আপনি আমাকে নক করতে পারেন, আমার ফোনে ফোন করতে পারেন, ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, বা আমাকে কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ সঙ্গে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করুন।